নমস্কার বন্ধুরা, কাজল হেসেলে সবাইকে স্বাগত। তো বন্ধুরা দেখো, আজকে আমি কিছু কাজু নিমকি করে দেখাবো। কাজু শেপে নিমকি ভাজবো। তো এটা হচ্ছে আমার দুটো ছোট ছোট নাতনির রিকোয়েস্টে বানানো, তাই আমি ঘরে আটা ছিল, আটা দিয়েই বানাচ্ছি। তো এখানে দেখো 2 কাপ আটা নিয়ে নিলাম। তো 2 কাপ আটা মানে ওখানে 400 গ্রাম আটা। আর নিয়ে নিলাম 50 গ্রাম সুজি। এটা অপশনাল, আপনারা দিলে দিতে পারেন, নাও দিলেও কোনো ব্যাপার না। তো এখানে নিয়ে নিলাম বেকিং পাউডার আর সামান্য বেকিং সোডা, 1/2 চামচ বেকিং পাউডার আর সামান্য বেকিং সোডা। আর হচ্ছে নিয়ে নিলাম আন্দাজ মতো নুন। আর এখানে নিলাম গুঁড়ো চিনিও নিলাম 50 গ্রাম মতো। আর হচ্ছে নিয়ে নিলাম জোয়ান আর নিলাম গুঁড়ো দুধ, মানে যতটা টেস্টি করা যায়। এখানে বাচ্চারা খাবে, তো এখন গরমের মধ্যে এইদিকে বাচ্চাদের একটু ভাজাভুজিও খেতে ইচ্ছা করে। তো বাইরের দোকানের কেমন কি তেল দিয়ে করবে না করবে, ওই জন্য একটু ঘরেই বানাচ্ছি এরকম কাজু নিমকিটা। তো দেখো, আর ঘিও দিয়ে দিলাম 1 টেবিল স্পুন। তো দিয়ে এবার আটাটা একটু ময়াম দিয়ে নেব। আটা সুজি এটা সব মিশিয়ে একদম সুন্দর করে ময়াম দিয়ে নেব প্রথমে ভালো করে। তো আমার ময়াম দেওয়া হয়ে গেছে, দিয়ে আমি এবার অল্প অল্প জল দিয়ে মেখে নেব। খুব বেশি একবারে জল দেব না। আর এই নিমকি বলো আর হচ্ছে কাজু নিমকি, যে কোনো নিমকি জাতীয় জিনিস বানাতে গেলে কিন্তু খুব বেশি জল দেওয়া যাবে না, খুব নরম করে মাখলেও হবে না, একটু ডোটা একটু শক্ত করে মাখতে হবে প্রথমেই। ওই জন্য বেশি জল দেওয়া যাবে না, অল্প অল্প করে জল দিয়ে হাতের আন্দাজে বুঝে বুঝে মাখতে হবে। একটা শক্ত মতো ডো বানাতে হবে, একদম নরম ডো বানালে হবে না। আমরা আটা রুটি লুচি যেমন মাখি একদম ওই রকম করলে হবে না, তার থেকে একটু শক্ত চাই। দেখো সুন্দর করে মেখে নিচ্ছে, একবারে একদম মেখে নিলাম। হয়ে গেছে মাখা। আমি একটু 5 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রাখছি। ঢাকা দিয়ে রাখলাম, মাখা তো আমার হয়ে গেছে, এর থেকে বেশি কিছু মাখতে হবে না। তো দেখো, এবার আমি এটাকে একটু ভাগ করে নেব। ভাগ করে নিয়ে একটা আর কি লেচি আগে মেখে নেব। লেচি একটু মেখে এবার এটাকে আর কি বেলে নেব। প্রথমে একটু হাতের সাহায্যে একটু চ্যাপটা করে নিলাম, দিয়ে বেলে নিচ্ছি। এটা না আটা ময়দা বা তেল কিছুই লাগবে না, এটাতে যা ময়াম দেওয়া হয়েছে এমনিই বেলা যাবে। এই দেখো, এখানে একটা মোটা রুটির মতো করে বেলতে হবে, খুব পাতলাও না আর খুব মোটাও না, সেইভাবে বেলতে হবে। এটাকে বেলে নিতে হবে। এই দেখো বেলে নিচ্ছি আমি, আর বেলা হয়ে গেছে। এই দেখো এরকম আমি বেললাম। এবার দেখো, এটা একটা, আমার কাছে কুকি কাটার নেই, ওই জন্য একটা ওষুধ যে মেপে খাওয়ানো হয় বাচ্চাদের, সেই রকম একটা ঢাকনা নিয়ে নিয়েছি আমি। এই দেখো, এটা দিয়েই কেটে নিচ্ছি আমি। হ্যাঁ দেখো, এইভাবেই আমি পুরোটা আমি কেটে নেব। এইভাবেই মানে কাজু নিমকিগুলো এইভাবেই কেটে নেব, এই ঢাকনাটার সাহায্যে। অন্য তেলের বোতলের ঢাকনাও নিলেও হবে, যে কোনো ঢাকনা নিলেই হয়, কিন্তু আমি একটু এইটা নিলাম কেন, একটু উঁচু হবে, চাপ দিতে আমার সুবিধা হবে। একদম ছোট হলে ভেতরে ঢুকে যায় না বানানোর সময়, এই জন্য বের করতে একটু অসুবিধা হবে বলে আমি এইটা নিয়েছি। দেখো এইভাবে সব মানে পুরোটাই আমি বানিয়ে নেব।
এই দেখো হয়ে গেছে আমার বানানো, এগুলো বানিয়ে নিলাম। এবার চলে যাবো আমি ভাজতে। আরও আমি ভাজতেই বানিয়ে নেবো, একদিকে ভেজে নেবো। তো প্রথমে দেখো তেল দিয়ে দিলাম। তেলটা বিশাল হাই গরম করব না, মিডিয়াম টু লো ফ্লেমে ভেজে নেব। একটু আটার তো এটা, যেহেতু বললাম আমি অত নেই, মানে বলার সাথে সাথেই রেডি, ওই জন্য আমি আটা দিয়ে বানাচ্ছি। একটু আটা দিয়ে বানালে কি হয়, একটু লাল লালটা বেশি হয় ভাজা জিনিসটা। ময়দা দিয়ে হলে অনেকক্ষণ, মানে সাদা ভাবটা বেশিক্ষণ থাকে। তো এটা একটু যত কড়া ভাজবে একটু লাল লাল হয়ে যায়। তো দেখো একদম মিডিয়াম টু লো ফ্লেমে ভেজে নিচ্ছি, বেশি হাই ফ্লেমে ভাজা যাবে না। আর এগুলো একটু মানে যেহেতু খাবার সোডা, বেকিং পাউডার, বেকিং সোডা দেওয়া আছে, এই জন্য একটু ফুলে ফুলে মোটা মোটা হয়ে গেছে। এই দেখো হয়ে গেল আমার ভাজা, একটু লাল লাল করে আমি ভেজে নিলাম একদম। এবার ভেজে তুলে নেব। হয়ে গেছে ভাজা, আবারও দিয়ে দিলাম। এভাবে মানে পুরোটাই আমি ভেজে নেব। তো বন্ধুরা, আমার নাতনিদের রিকোয়েস্টে আমার এই আজকে কাজু নিমকি ভাজা, তোমাদের কেমন লাগলো তাই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে লাইক দিয়ে দেখা শুরু করো, আর কমেন্ট করতে ভুলো না। আর আর বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের কাছে অনেক অনেক শেয়ার করে দিও। আর কেউ নতুন বন্ধু হয়ে এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পাশে থাকা বেলটি অবশ্যই প্রেস করবে, তাহলে আগামী দিনে যত নিত্য নতুন রেসিপি আমি দেবো তার আপডেট সবার আগে তোমার কাছে পৌঁছে। দেখো আমার সব ভাজা হয়ে গেছে, একটা থালার মধ্যে নিয়ে নিচ্ছি। আমি আর কোনো মশলা দিলাম না, যেহেতু আমার বাচ্চারা খাবে, নাতনিরা, ওর জন্য। তো তোমরা এতক্ষণ দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। ধন্যবাদ। টাটা।